দেখতে কিন্তু ফুলের মতো লাগছে, ঠিক না বলেন? এরকম ফুল পিঠা খাওয়ার জন্য তাহলে কিন্তু শীত থাকতেই হবে, আর শীতের মধ্যেই কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। তাহলে এরকম কলার মতন করে বানিয়ে বাপে সিদ্ধ করেই তৈরি হয়ে যাবে এরকম ফুল পিঠা। তাহলে ফুল পিঠা বানাতে হলে তাহলে চলে যেতে হবে আমাদের মেন উপকরণ, যেটা আটা, চালের সুজি বা ময়দা যেটাই হোক না কেন, আর এরকম পুর। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। পিঠা শুধু নারকেল দিয়ে খাওয়া যায় না, নারকেল ছাড়া অনেক কিছু দিয়েই পিঠা বানানো যায়। ভিতরের পুর শুধু নারকেলেই হয় না, আরও নারকেল ছাড়াও বানানো যায়। তাই তো দেখেন আমি পিঠার বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম। কিছু চাল মানে ভাত রান্না খাওয়ার চালটা, সিদ্ধ চাল যাকে বলে। আমার ঘরে নারকেল নাই, আর চালটা আমি একটু ভেজে নিচ্ছি সুন্দর করে, কম আছে। এরপর আবার একটু সাদা তিল নিয়ে নিলাম, কিছু সাদা তিলটাও আমি ভেজে নিব। এটা কিন্তু সাবধান, খুব অল্প আছে ভাজতে হয়। এই তো কথা বলতে বলতে আমার তিলটাও প্রায় ভাজা হয়ে যাবে। আর সেই চালটা আমি আধো ভাঙ্গা করে নিব। আমি আর পাটাতে নিলাম না, ওই কড়াইটার মধ্যে ঢেলে একটা ফ্রাই প্যান পুরান, সেটাতে আমি পুতা দিয়ে আধা ভাঙ্গা করে নিলাম, বা শিল যে যেটাই বলেন। এরপরে দিয়ে দিলাম তিল, আর চালের গুঁড়ার মধ্যে, ভাঙ্গা চালের মধ্যে একটু গরুর দুধ। গরুর দুধটা আমার অল টাইম ঘরে থাকে, আমরা রোজ করছি, আমার ছোট বাচ্চা আছে। আর সে রান্না করা দুধটা দিছি আমি জাল করা। আর দিয়ে দিলাম খেজুরের গুড়, যেটা না হলে অসম্পূর্ণ থাকে পিঠা, সেটাই দিয়ে দিলাম। এই তো এখন দিলাম স্বাদের জন্য একটু লবণ, মিষ্টি আইটেমে লবণ দিলে ভালো লাগে। আর দিলাম একটু আটা। আমি কিন্তু আজকের পিঠাটা আটা দিয়ে তৈরি করব, কারণ চালের গুঁড়ি অ্যাভেলেবেল সবার ঘরে থাকে না, আমার ঘরেও নাই, তাই আমি আটা দিয়েই করব আজকে। আমার চালের গুঁড়ি শেষ হয়ে গেছে। এই তো সে আটা দিয়া সুন্দর করে নেড়ে চেড়ে একটা ভিতরের পুর বানিয়ে নিলাম। দেখেন নারকেল কিন্তু লাগলো না, নারকেল ছাড়াও যে সুন্দর মজাদার এই পিঠা খাওয়া যায়। সবাই কিন্তু এটা নারকেল দিয়েই করে, আজকে আমি ভিন্নভাবে করলাম, যেটা নাই, অথচ আমার ছেলে খাবে, শীত আসছে সেই জন্য একটা নাস্তা খেতে চায়। আর সহজভাবে কিন্তু এই নাস্তাটাই, কোনো ভেজাল নাই, ভাজাভাজি করা লাগবে না, কোনো ডিজাইন করা লাগবে না, বাস রুটি বানায় ভিতরে পুর ভরে ভাপে দিলেই হয়ে গেল পিঠা। সেই পিঠা বানানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি কড়াইতে পানি, আর পানির মধ্যে স্বাদ মতো লবণ, আর আমি কিছু চিনি দিব। কেউ দেয় না কি জানি না, মানে আমি দিব। আমার ছেলে যদি উপরের অংশ মিষ্টি না পায় তাহলে খাবে না, আর আমার ছেলের জন্যই কিন্তু আমি সব কিছু বানানোর চেষ্টা করি, ওর আবদারেই, আরও পছন্দ করে। এই তো এখন আমি আটাটা কম কম জাল দিয়ে সুন্দর নরম একটা সফট কাই বানায় নেব, আটার কাই। সেটা মাখতেও সুন্দর সুবিধা হয়, আর আটার খামিরটাও খুব সুন্দর হয়, নরম। এই তো দেখেন আমার আটাটা কথা বলতে বলতে সিদ্ধ করে নিয়েই ফেললাম। এই তো ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিলাম। রুটি বেলার পিঁড়িতে এটা আমি এখন সুন্দর করে মতে নিয়েছি, দেখেন কি সুন্দর সফট হয়েছে। 3 ভাগে ভাগ করে নেব এটা। আর আমি ওই চুলার মধ্যে কিন্তু পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ফুটে ওঠার জন্য, বাপে সিদ্ধ করব। একটা আমি সবুজ কালার বানাবো, তাই আমি সবুজ রঙটা দিয়ে দিলাম। আর একটা আমি লাল কালার বানাবো, হালকা গোলাপি গোলাপি, তাই আমি লাল রঙটাই দিয়ে দিলাম। রঙগুলো বেশি ভালো হয় নাই, আমি ঠকেছি, রঙগুলো অনেক দিলেও কারণ রঙ হয় না। এই তো 3 কালারের ড্রো। এখন আমি রুটি বানিয়ে নিব। এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন আমি এই পুরটা সুন্দর করে মেলে দিব রুটির উপর। এই তো দেখেন আমি পুরোটাই দিয়েছি অফ ক্যামেরা। আমি এক হাতে মোবাইল ধরি, কিন্তু আমি পারি না অত সুন্দর। এই তো দেখেন আমি সুন্দর করে এখন হাতটা ধুয়ে সুন্দর করে একটা পুতা বা যেটাই বলেন ওটার মতন করে রোল বানিয়ে নিছি। আর এটা আমি স্কোয়ার 4 কোণা করে বেলে নিছি। এটার মধ্যে সেম কাজটাই করব, ওইভাবে দিয়ে আমি এটা এইভাবে ভাঁজ দিয়ে নিব। দেখেন এই তো ভাঁজ দিয়ে দিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। এটাও আমি সেম ওইভাবেই করব, 3টা যেহেতু। এই তো দেখেন এটাও আমি এরকম করে দিয়ে দিচ্ছি, বিছিয়ে বিছিয়ে সুন্দর করে। এটাও আমি ওইভাবে সুন্দর করে একটা রোল বানিয়ে নিব। আমার 3টা রোল হয়ে গেছে রেডি। এখন এই যে দেখেন 3টা রোল আমার কমপ্লিট। এখন এগুলো আমি ভাপে সিদ্ধ করে নেব। চাউলের গুঁড়া থাকলেই শুধু পিঠা খাওয়া যায়, কে বলছে আটা দিয়েও খাওয়া যায় পিঠা? আজকে আমি এটা ট্রাই করতেছি আটা দিয়ে। এই তো এখানে আমি ভাপের জন্য পানি দিয়েছি, একটা ছিদ্র করা প্লেট বা বড় পাতিলে পানি দিয়ে একটা কাপড় দিছি যেন লেগে না যায়, যেহেতু আটা নরম হবে। একটা গেঞ্জির কাপড়, আমি এটাতে ভাপা পিঠা বানাই। এখন এটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আর এই তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম।
ডাকনা আমার এই যে হয়ে গেছে 10-15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পিঠাগুলো। ঠান্ডার পর আমি অফ ক্যামেরায় কেটে আপনাদের সামনে আবার চলে আসব। পিঠাগুলো নামিয়ে একটু ঠান্ডা তো হতেই দিতে হবে, না হলে তো গরমটা কাটা যাবে না। এই তো বন্ধুরা, আমি পিঠা কাটার পরে আপনাদের সামনে চলে আসলাম। আর কাটাটা দেখানোর কিছু নাই, এটা সবাই কাটতে পারবে। চাকু বা ছুরি দিয়ে বা বটি দিয়ে যে যেভাবে পারে কেটে নিতে পারে। এই তো দেখেন, এটা কিন্তু আমি অনেকগুলাই খেয়েছি, আমার কাছে খুবই ভালো হয়েছে। আটা দা বানানোর কারণে পিঠাটা এত সফট হয়েছে আর নরম হয়েছে, খুবই মজা লাগছে। এটা চালেরটাও আমি খেয়েছিলাম অনেক আগে, একই রকম স্বাদ, কিন্তু একটু নরম আর একটু শক্ত, এটাই পার্থক্য। চালেরটা হালকা শক্ত হয়, আটা তো জানিনি, আটা তো আটা একটু নরম তো হবেই। আর এই পিঠাটাই আমি আরেকটা প্রসেসে করতে চাচ্ছি, যেমন ভাপে দেওয়াটা খাইলাম, এখন আমি একটু তেলে ভেজে নিব, ডুবা তেলে। অত ডুবু ডুবু দিব না, যাই হোক বড়ার মতন করে ভেজে নিব। ভাজার পর খেয়ে দেখি আপনাদের সাথে অবশ্যই বলবো। এই যে এখন আমি ভাজতে চলে আসছি, চুলায় আমি ফ্রাই প্যানে ভাজবো, এটা যেন লেগে না যায় যেহেতু নরম। এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পিঠাগুলো সব দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার আগেই কিন্তু দিলাম আমি পিঠাটা, যেন উপরে মচমচে হয়। আর গ্যাসে করতেছি, এই কাজটা কম আঁচে করতেছি। তাহলে সবাই কমেন্টে বলে যাবেন ভাজাটা ভালো না ভাপাটা ভালো, আর আমি কেমন বানাইলাম সেটাও বলে যাবেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে একটা কমেন্ট করে লাইক দিয়ে পাশেই থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। ভালো মন্দ সব কিছু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ। আমাকে সবাই একটু সাপোর্ট করেন, সাপোর্টের জন্যই তো সবাই সব কিছু করে বলেন। আমি চ্যানেলটা খুলছি সাপোর্ট পাওয়ার জন্যই বলেন আপনাদের সাথে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো ফাইনাল লুক, নামানোর পরে ভিতরে নরম, উপরে ক্রিস্পি, এই যে ভেঙে দেখাচ্ছি। সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব।